এত ভালোবাসা নিয়ে উনি প্রবাসীদের কথা বলেন। যখন আমরা ইলেকশনের কথা বলি, আমার মনে হয় প্রবাসীদের জানা উচিত। সব সময় স্যার বলে যে প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে। অনেক কথা অনেক সরকার বলছে, এটা দিতে হবে। এবং স্যার এইভাবে পারসিস্ট না করলে এটা হতো না। দেখেন কত সরকার কতভাবে চেষ্টা করেছে। আমাদের ইনশাআল্লাহ আমরা আশা করছি অন্তত 50 লক্ষ প্রবাসী ভোটার যারা নিবন্ধন করেছেন প্রথমবারের মতো ভোট দিতে পারবেন। আমি সবার কাছে এই অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, প্রবাসীদের প্রতি গুরুত্ব দেওয়ার যে দৃষ্টিভঙ্গি, সেটা আমরা যখন প্রতিফলন করে প্রথম ঢাকা এয়ারপোর্টে প্রথমবারের মতো, আমরা অনেক রুটিন কাজ করেছি সেগুলি বলতে চাই না, প্রথমবারের জন্য যখন প্রবাসী লাউঞ্জ করলাম, তার শুনে খুশি হয়ে স্যার নিজে ওটা উদ্বোধন করেছেন। এটা ছোট জিনিস, কিন্তু প্রবাসীরা খুব সম্মানিত বোধ করে যে এত সবার এত প্রিয় একজন মানুষ, জুলাই গণঅভ্যুত্থানের নেতারা যাকে অনেক অনুনয় বিনিয়োগ করে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য নিয়ে এসেছেন, উনি এতটা ফিল করেন প্রবাসীদের জন্য। আমরা আমাদের রুটিন কাজের বাইরে প্রথমবারের মতো কিছু স্টেপস নিতে পেরেছি। অবশ্যই এগুলি যথেষ্ট না। সৌদি আরবের সাথে আমরা প্রথমবারের মতো বাংলাদেশকে আনুষ্ঠানিক চুক্তি করেছে। চুক্তি করার সাথে সাথে ওদের ইম্প্যাক্টটা বোঝা যায় না, কিন্তু এটা ভালো ইম্প্যাক্ট অবশ্যই আসবে। আমাদেরকে সৌদি মিনিস্টার আমাকে বলেছেন যে তোমাদের অনেক সরকার অনেক চেষ্টা করেছে, এটা হয় নাই। আমাদেরকে বাংলাদেশি মিশনের মানুষজন বলেছেন পাকিস্তান বা ইন্ডিয়ার সাথে ওই ধরনের কোনো চুক্তি হয় নাই, বাংলাদেশের সাথে হয়েছে। আমরা যাওয়ার পর শুনতাম যে এখানে আমার সাথে লুৎফে ভাই গিয়েছিলেন, অবর্ণনীয় কষ্ট হয় মালয়েশিয়ায় যারা শ্রমিক থাকে তারা দেশে আসতে পারে না, আসলে আর ফিরে যেতে পারে না, কারণ তাদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো। লুৎফে ভাই আমার সাথে ছিল, আমরা অনেক রিকোয়েস্ট করে এটাকে মাল্টিপল ভিসা করতে পেরেছি। প্রথমবারের মতো মাল্টিপল ভিসা হয়েছে। আমরা শুনতাম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে আমি প্রবাসী অ্যাপস এর মাধ্যমে শত শত হাজার হাজার কোটি টাকা প্রবাসীদের থেকে আদায় করা হতো, যারা বিদেশে যাবেন কর্মীদের থেকে। অনেক ধরনের দুর্নীতি হতো, অনেক ধরনের হয়রানি হতো, সেটা বন্ধ করার জন্য প্রাণান্তকর চেষ্টা করেছি। আমাদেরকে IOM অনেক হেল্প করেছে এটার জন্য, ILO অনেক হেল্প করেছে এটার জন্য। আমরা সম্পূর্ণ ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম নামে সম্পূর্ণ একটা অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছি। সমস্ত বিদেশে গমন প্রক্রিয়া 100% ডিজিটালাইজ করেছি। এখন ডিজিটালাইজেশন করার কারণে দুর্নীতি হওয়ার, হয়রানি হওয়ার, ভোগান্তি হওয়ার সুযোগ অনেক কমেছে। তারপরও মেশিনের পিছনে তো মানুষ থাকে, আমাদেরকে মনে রাখতে হবে সেই মানুষগুলোকে এই দায়িত্বটা পালন করতে হবে, যে যাদের শ্রমঘামে আমরা এই বাংলাদেশটাকে টিকিয়ে রেখেছি, তাদের প্রতি মিনিমাম কৃতজ্ঞতা থাকলে আমাদের এই দায়িত্ব অনেস্টলি পালন করতে হবে, যে প্রবাসীদের যেন কোন রকম দুর্নীতি, হয়রানি, ভোগান্তির সম্মুখীন না হয় যারা বিদেশগামী কর্মী আছে তাদের। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সৌদি আরব, জর্ডান, ইরাক এবং ওমানে অনিয়মিত যারা নারী শ্রমিক আছে তাদেরকে নিয়মিত করার ব্যবস্থা করেছি, কোন রকম কম্পেনসেশন পানিশমেন্ট ছাড়া। আমরা যা করেছি তা মোটেও যথেষ্ট না, আর অনেক কিছু করার ছিল, কিন্তু আমাদের চেষ্টার কোনো ঘাটতি ছিল না। আমরা চেষ্টা করেছি এবং আমাদের চেষ্টার বিনিময়ে আমরা প্রবাসীদের থেকে যে রিটার্নটা পেয়েছি এই জুলাই গণঅভ্যুত্থানকারী সরকারের প্রতি, এটা অবিস্মরণীয়। তারা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আজকে যে $30.33 বিলিয়ন